ভর্তিচ্ছু প্রিয় শিক্ষার্থীরা, ইদানিং তোমাদের মনে একটা বিষয় নিয়ে খুব বেশি হতাশা কাজ করছে। একটার পর একটা বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষা এগিয়ে নিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলছে তাদের পরীক্ষা 2 মাস এগিয়ে নিবে, রাজশাহী বলছে, জাহাঙ্গীরনগর বলছে। এটা নিয়ে তোমরা অনেক বেশি আপসেট হয়ে গিয়েছো। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আপসেট হওয়ার কিছু নেই, প্র্যাকটিক্যালি একটু চিন্তা করো। তোমার ভর্তি পরীক্ষা যে আগানো হয়েছে, তুমি কিন্তু চাইলে এটা পিছাতে পারবে না। আমি এটা বোঝাতে চাচ্ছি যে এখানে আমাদের কারো কোনো হাত নেই। আমরা চাইলেও ভর্তি পরীক্ষা আগে পিছিয়ে করার কোনো সুযোগ নাই। সো আমরা কি পারি? আমরা শুধু একটা জিনিস পারি, আমরা পড়াশোনা করতে পারি। আমরা আগে যদি 10 ঘন্টা পড়তাম, এখন 12 ঘন্টা পড়বো, এখন 14 ঘন্টা পড়বো, 15 ঘন্টা পড়বো। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যেই জিনিস আমাদের উপর হাত নাই যার উপর, সেই জিনিসের কথা ভুলে যাই। তুমি যদি হতাশ হয়ে যাও, তুমি নিশ্চিত ফেল করবা। তোমার অন্য ফ্রেন্ডরা কিন্তু হতাশ না, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অল্প সময়ের মধ্যে একটা বেস্ট আউটপুট বের করার জন্য তোমাকে সর্বোচ্চ পরিশ্রম করতে হবে। তুমি এভাবে এটা পজিটিভলি চিন্তা করো যে আমার যদি পরীক্ষা 6 মাস পরে হতো, আমি 6 মাস বেশি পরিশ্রম করতাম, বাট আমার পরীক্ষা 2 মাস 2.5 মাস পরে হবে, তাহলে আমি কি করব? অনেক বেশি পরিশ্রম করব, অল্প সময়ের মধ্যে আমার আউটপুট বের করে নিয়ে আসবো। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষা যে 2 মাস 3 মাসের মধ্যে হয়ে যাচ্ছে সব ম্যাক্সিমাম, এটা কিন্তু তোমার একার জন্য না, এটা পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য। 6 মাস যদি তুমি সময় পেতা, তাহলে এই 6 মাস কিন্তু সবার জন্য। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, কোশ্চেন অনেক সহজ হলে দ্যাট মিনস এটা না তুমি চান্স পেয়ে যাবে। এই সহজটা সবার জন্য। কোশ্চেন যদি অনেক কঠিন হয়, এটা কিন্তু সবার জন্য কঠিন। তাহলে ভয় পাওয়ার কিছু না। ওই কঠিনের মধ্যেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, জাহাঙ্গীরনগর কোশ্চেন যত কঠিন হোক না কেন, তাদের নির্দিষ্ট স্টুডেন্ট কিন্তু পরীক্ষার হলে নিবে। এখন লক্ষ্য করো, পরীক্ষা অনেক আজকে না, লক্ষ্য করো পরীক্ষা 15 দিন পরে হয়ে গেল। এখন তোমরা পরীক্ষার প্রশ্নপত্র পেয়ে একদম ভয় পেয়ে যাচ্ছ, আমি পড়ি নাই, আমি কি পড়বো, কিছু জানি না, একটা দুইটা, মানে পরীক্ষার প্রশ্ন হাতে পাওয়ার পর প্রশ্নগুলো না দেখে তুমি হতাশায় নিমজ্জিত হয়ে গেছো। তোমার আরেকটা ফ্রেন্ড কি করলো জানো? সে কি করলো, এই কঠিন প্রশ্নটাই দেখি না কতটুকু পারি, দেখি না কয়টা হয়। সে পরীক্ষা দিতে দিতে কিন্তু নির্দিষ্ট একটা সংখ্যক উত্তর সে সঠিক করতে পেরেছে, আর এদিকে তুমি একা হতাশ হয়ে যাচ্ছ। সো লক্ষ্য করো, কঠিন প্রশ্ন যত কঠিনই হোক না কেন, বিশ্ববিদ্যালয় কিন্তু নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট ভর্তি নিবে। সো ওই কঠিনের মধ্যে যদি তুলনামূলক অনেক কম নাম্বার পেয়ে সবাই ভালো করবে, এই তো। সো তুমিও কম পাও, অসুবিধা কি? আমি এটা বুঝাতে চাচ্ছি, মরার আগে মরবা না, হারার আগে হারবা না, লাস্ট মোমেন্ট পর্যন্ত ট্রাই করবা। কোশ্চেন যত কঠিন হোক, ওই কোশ্চেন দিয়েও তোমাকে কি করতে হবে? পরীক্ষায় পাস করার জন্য ট্রাই করতে হবে। কোশ্চেন সহজ হলে একদম আনন্দে উদ্বেলিত হওয়ার কিছু নাই, কারণ সহজ হলে পরীক্ষার মার্কস অনেক বেশি পাইতে হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নাই আমাদের হাতে, এই ক্ষমতা আমাদের নাই। আমাদের শুধু ক্ষমতা একটা আছে, পড়াশোনা আগে যে 10 ঘন্টা করতাম, এখন 2 ঘন্টা বেশি পরিশ্রম করব। মনে রাখবা, তুমি যদি দৈনিক 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাও, মরবা না, তুমি কালো হয়ে যাও, কিচ্ছু হবে না। তোমার যদি আইডেন্টিটি থাকে, তোমার পরিচয় থাকে, মানুষ এমনিতেই তোমাকে মূল্যায়ন করবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যাও। যতদিন তোমার হাতে আছে সর্বোচ্চ পরিশ্রম করো, ইনশাআল্লাহ এর ভেতরেই তুমি সফল হবা।